হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ব্লাউজটা কিন্তু সেলাই করে দেখাবো। একদম প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে আর প্যাড লাগানোটাও দেখিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে। তো দেখো আমি এখানে কিন্তু মেন ফেব্রিকটা এখানে আমি একটা পুরনো কাপড়ে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরনো কাপড়ে প্রথমে স্টিচ করবে। আমি তোমাদের পুরনো কাপড়েই দেখাচ্ছি কিভাবে তোমরা এটা করবে, সেম একই রকম করে। তো আমরা যেই দেখো টেকিনটা দিয়েছিলাম, নিচে টেকিনটা তো কাট করেছিলাম, কিন্তু যেটা আমরা আর্মহোলে টেকিন দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের কি হবে, ফ্রন্ট আমাদের যে মেন ফেব্রিকে সেটাতে কিন্তু টেকিনটা পড়বে না। তো শুধুমাত্র আমাদের লাইলিনে কিন্তু ওই টেকিনটা পড়বে, কারণ ব্লাউজটা আমাদের ওয়ান টেকিনের ব্লাউজ, তাই দুটো টেকিন কিন্তু আমরা মেন ফেব্রিকটাতে দেবো না, আমাদের কাপড়ে মেন যে কাপড়টা সেটাতে দেবো না। তো আমরা কীভাবে করব দেখো, প্রথমে আমরা কি করব, লাইলিনটাকে স্টিচ করে নেব। আমরা যেখানে টেকিনটা দিয়েছিলাম, যে কাটটা করেছিলাম, ওটাকে ধরে হাফ ইঞ্চ ধরে ধরে আমরা কিন্তু সেলাইটা করে নেব, যতদূর আমাদের যে পয়েন্টের মাপটা হয়েছে সেই পয়েন্ট পর্যন্ত। যেভাবে আমি করছি ঠিক সেরকমভাবে তোমরা স্টিচ করে নেবে। নর্মালি যেমন আমরা ব্লাউজে টেকিন দিই ঠিক সেরকমভাবে তো এইভাবে টেকিনটা দিয়ে দেবো। আর যেটা আমরা এক্সট্রা করে আর্মহোলের জন্য রেখেছিলাম সেটাকেও কিন্তু আমরা এইভাবে স্টিচ করে নেব। তারপরে আমরা কিন্তু মেন যে ফেব্রিকটা সেটাকে কাট করব, বা তোমরা এটাকে যেমন পিন দিয়ে আমি কাটিং করে নিয়েছি সেরকমভাবে করতে পারো। তো দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু আমাদের বুকের শেপটা চলে এসেছে। তো এবার আমরা প্যাডটা লাগাবো। এখানে আমি একটা লাইলিন ইউজ করছি, তোমরা চাইলে এখানে দুটো লাইলিন ইউজ করতে পারো, সেটাতে ভালো হবে। আমার যেহেতু মেন ফেব্রিকটা কটনের, তার জন্য আমি একটা লাইনিন এখানে ইউজ করছি। তো প্যাডটা আমরা এখানটাতে মার্ক করে রেখে দিলাম। আর এখানে দেখো আমরা এবার আমাদের যেই মেন কাপড়টা সেটাকেও আমরা এভাবে স্টিচ করে নিলাম। এবার দেখো যে মেন আমাদের এখানে মিডিল পয়েন্টটাকে আমরা এভাবে ভাঁজ করে নিয়ে মিডিল পয়েন্টটাকে দিয়ে নেব। আর যেখানে আমাদের পয়েন্টের মাপ দেখো, যেখানে আমরা পয়েন্ট এসেছিলো ঠিক সেই পয়েন্টে আমাদের এই মিডিলটাকে বসিয়ে নেব, দিয়ে স্টিচ করে নেব। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখানে দুটো লাইলিন ইউজ করতে পারো, আমি একটা লাইলিন ইউজ করছি। যেহেতু এটা আমি তোমাদের শুধু দেখানোর জন্য ভিডিওটা করছি, এটা কোনো কাস্টমারেরও নয় আর নিজের জন্যও বলতে পারো নয়, কারণ এটা আমি একটা পুরনো কাপড় দিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমাদের এটা কিন্তু শুধুমাত্র আমরা পয়েন্টের জায়গাটাই শুধু দুটো স্টিচ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সেম একই রকমভাবে এই সাইডেও আমাদের পয়েন্টের সঙ্গে মিডিল পয়েন্টটাকে আমরা করে নেব, স্টিচ দিয়ে নেব। ঠিক আছে, এইভাবে তো হালকা করে ধরে এভাবে স্টিচ দিয়ে নেবে, দেখবে খুব সুন্দর আমাদের ফিটিংস আসবে। তো তোমাদের আগের যে ভিডিওগুলো, তিনটে আমরা ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখো, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা যারা কমেন্ট করছো, তোমাদের কমেন্ট ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তোমাদের যেখানে যেখানে প্রবলেম হচ্ছে বলছো সেগুলোকে আমি তুলে রাখবো, দিয়ে আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার আমাদের দেখো আমাদের যে মেন ফেব্রিকটা সেটাকে বসিয়ে নিলাম লাইনিনের ওপরে। আর এটাকে পুরোটাকে আমরা প্যাক করে নেব, সাইডে ধারে ধারে পুরোটাকে আমরা স্টিচ করে নেব। যেমনভাবে আমি করছি ঠিক সেরকমভাবে তোমরা স্টিচ করে নেবে। ঠিক আছে, তো প্যাড লাগানোটা কোনো কঠিন কাজ নয়, খুব সহজ একটা ব্যাপার। তো প্যাড লাগালে ব্লাউজের যেই রেডিমেডনেসটা সেটা আসে, তো সেটা ভালো লাগে দেখতে। তো দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু প্যাডটা লেগে গিয়েছে। এখানে তোমরা চাইলে আর একটা লাইনিং ইউজ করতে পারো কিন্তু। এবার দেখো এক্সট্রা যে কাপড়গুলো আমাদের সাইড থেকে বেঁচেছে সেটাকে আমরা কাট করে নেব। এবার দেখো আমরা গলার যে পটিটা সেখানে আমরা কিভাবে পটি দিচ্ছি। তো আমি এখানে 3 ইঞ্চ চওড়া একটা পটি নিয়েছি, তারপরে এটাকে দেখো 2 ভাঁজ করে নিয়ে ধারে ধারে সেলাই করে নিচ্ছি। আমি এখানে একটা বিট দিয়ে তোমাদের পটি লাগানো দেখাচ্ছি, আমি 2 রকমভাবে তোমাদের এখানে পটি লাগানো দেখাবো। তার যার যেটা সুবিধা মনে হবে সেটা সেরকমভাবে করতে পারো। ঠিক আছে, আমি 2 দিকে 2 রকমভাবে পটি লাগানো দেখিয়েছি, যেহেতু এটা আমার পুরোনো কাপড় আমি বললামই, তোমাদেরকে শেখানোর জন্য শুধুমাত্র আমি করছি। তো সেহেতু এখানে এবার ছোটো ছোটো আমাদেরকে কাট দিতে হবে। অবশ্যই যখনই রাউন্ড হবে তখনই কিন্তু এই কাটগুলো দিতে একদমই ভুলবে না। তো দেখো এবার কাটটাকে দিয়ে দেখো আমাদের এইভাবে এবার ভাঁজটাকে সোজা দিকে টার্ন করব, সোজা দিকে উল্টে নিয়ে এবার দেখো একটা বিট টাইপের হয়ে যাবে, বা পাইপিং টাইপের বলতে পারো, এরকম টাইপের হয়ে যাবে। দেখবে আমরা যখন রেডিমেড নাইটিগুলো পরি গোল গলার, সেই নাইটিতে কিন্তু এরকম টাইপের আমাদের পটি দেওয়া থাকে, তো সেটা দেখতে খুব সুন্দর লাগে। দেখো আমরা বেবি ফ্রকেও দেখেছি এরকমভাবে পটি দিতে, তোমাদের শিখিয়েছিলাম। তো এখানে চাইলে তোমরা হাতা লাগাতে পারো, আমি কিন্তু তোমাদের হাতা লাগানোও দেখিনি, কারণ আমি হাতা লাগানো এবার দেখো পরে আমি হাতার কথা আসছে। তো এবার দেখো আমরা কিভাবে পটি লাগাচ্ছি। এটাকে দেখো আমরা যে মেন কাপড়টাকে সেটাকে সোজা করে রাখলাম, পিছন পাটটা এটা আমি করছি। এবার তার ওপরে আমরা লাইলিনটাকে দিয়ে নেব, লাইলিনটাকে সুন্দর করে বসিয়ে নেব সমান করে। তারপরে এই দুটোর গলার যেই পোর্শনটা আছে সেটাতে হাফ ইঞ্চ ধরে পুরোটাকে বরাবর সেলাই করে নেব। তো এইভাবেও তোমরা করতে পারো, যার যেটা ভালো লাগবে সে সেরকমভাবে করবে। আমি জানি কি তোমাদের অনেকটা কঠিন লাগছে ড্রয়িং করতে,
তো তোমরা তো নর্মালটা তো জানোই, আমি তো দিয়েছি এর আগে অনেকবারই, প্রিন্সেস কাট বলো ব্রা কাট বলো অনেক রকমভাবে দিয়েছি। তো আমি চাইছিলাম কি তোমরা অ্যাডভান্সটাও যাতে একটু শেখো, তার জন্য আমি দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তোমরা যদি মনে হয় কি না দিদি খুব কঠিন লাগছে, তুমি এমনি বেসিকটাই দেখাও, তো বেসিকটাই দেখাবো। তো দেখো এখানে কিন্তু আমাদের পুরো দেখো উল্টে নিলাম, তাহলে আমাদের কত সুন্দরভাবে গলার শেপটা চলে এসে ওপরে চাপ সেলাই দিয়ে দিলাম। এবার আমরা পিছনে টেকিংটা দিয়ে দেবো। পিছনে টেকিংটা আমরা যেমনভাবে মার্ক করেছিলাম ঠিক সেরকমভাবে পিছনে টেকিং দুটো দিয়ে দেবো। তোমরাও ভালোভাবে একটু ধৈর্য ধরে করবে, দেখবে ঠিক হবে। আর ভিডিওগুলো একটা একটা করে মানে প্রতিদিনই কি ভিডিওগুলো বারবার দেখবে, স্কিপ না করে। প্রতিদিনই টেনে টেনে না দেখে না, প্রতিদিন একটু একটু করে দেখবে। যেখানে প্রবলেম হচ্ছে সেই জায়গাটা বারবার দেখবে, দেখবে খুব ভালো তোমরা শিখে যাবে, একদমই শিখে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। একটু কঠিন, একটু টাফ, আমিও তো বলছি এটা একটু টাফ, কিন্তু করতে করতে সব কিছুই অভ্যাসের বশ। তোমরা চাইলেই অভ্যাস করে নিতে পারবে, তখন অটোমেটিক মনে পড়ে যাবে। তো দেখো এখানে আমরা গলার যেই আমরা কি করব এবার শোল্ডার জয়েন্ট করছি। তো কিভাবে শোল্ডারটা জয়েন্ট করছি দেখতে পেলে তোমরা। তো ঠিক যেমনভাবে আমি শোল্ডার জয়েন্ট করি এরকমভাবে আমি অনেকবার তোমাদের দেখিয়েছি, একবার নয় বারবার দেখিয়েছি শোল্ডার জয়েন্ট করাটা। তো দেখো আমাদের শোল্ডার জয়েন্টটা কত সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। দুই সাইডে আমরা সেম একই রকমভাবে শোল্ডারটা জয়েন্ট করে নিলাম। তো দেখো এখানে আমাদের তালপাটটা কত সুন্দরভাবে কাটা হয়েছে। আর দেখো আমাদের 1/2 ইঞ্চ এক্সট্রা যেটা নিচের দিকে দেখছো, সেটা কিন্তু আমাদের যেহেতু আমরা এখানে কাপটা লাগিয়েছি বা আমাদের যে প্যাডটা লাগিয়েছি, সেই কারণে এটা কিন্তু আমাদের একটু ওপর দিকে উঠে গেছে। ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না, দেখবে আমরা যখন সেলাই করব তখন কিন্তু ওটা নেমে যাবে। তো এবার আমরা ফিটিংস দিয়ে নেব। তো ফিটিংস আমার যা আছে 36 যদি থাকে, 36 এক সাইড থেকে 36-এর হাফ করলাম। তো 18 হলো, 18টাকে যেটুকু এক্সট্রা থাকলো সেটা আমরা দুই সাইডে দিয়ে নিলাম। এর আগেও আমরা ফিটিংস দেওয়া দেখেছি, সেম একই রকমভাবে আমরা ফিটিংস দেবো। তো আমার কোমর ছিল 30 ইঞ্চি, তো 30-এর অর্ধেক 15। তো এক সাইড থেকে 15 নিলাম, দিয়ে সাইডে যেটুকু কাপড় এক্সট্রা থাকলো সেটাকে আমরা ডবল করে নিয়েছি। আর দেখো তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে তোমাদের একটু কি মাথায় এসেছিলো, আমারও কিন্তু আসেনি। সেলাই করতে করতে মনে নেই কি আমার পিছনে কাট দিতে হবে, এটা আমাদের পিছনটা কাটতে হবে, তবে তো আমাদের কিভাবে পরবো, তাই তো। তো এটা আমার একদমই খেয়াল ছিল না, জাস্ট আমি ফিটিংসটা দিয়ে নিচ্ছিলাম। তারপর মনে পড়ে যায় এখানে তো আমার পটিটাই লাগানো হয়নি, বাহু ঘাটির যেই কাটটাই তো করা হয়নি। তো দেখো এখানে আমি আবার কাটটাকে করলাম, মানে মিডিল বরাবর কাট করে নিলাম। তারপরে দেখো এখানে আমি 1.5 ইঞ্চ চওড়া একটা পটি নিয়েছি। পটিটাকে নিয়ে এইভাবে জাস্ট ভাঁজ করে সেলাই করবো, আর এইভাবে টার্ন করে নেব, তাহলে আমাদের এই ফিনিশিংটা বেশি ভালো আসবে। তো এই ছোট ছোট ট্রিকগুলো অবশ্যই ফলো করবে, তাহলে তোমাদের কাজ করতে দেখবে অনেক ফিনিশিংয়ের সঙ্গে হবে। তো দেখো এটা হচ্ছে আমাদের যে ছোট পটিটা, সেটা লাগালাম। এবার এর উপর দিয়ে আমরা একটা স্টিচ করে নেব। তো তোমরা চাইলে এখানে হেম সেলাইও করতে পারো। তো দেখো এবার আমরা পরের যে বড় পটিটা লাগাবো সেটা কিভাবে উল্টো দিক থেকে লাগাবো। তো এখানে আমি 4 ইঞ্চ মতন চওড়া পটি নিয়েছি, দিয়ে আমরা এটাকে ভাঁজ করে নিয়েছি। তোমরা এক ভাঁজ করেও নিতে পারো, আমি ভাঁজ করে নিয়ে আমার সুবিধা হয় এটাতে বেশি। তো ভাঁজ করে নিয়েছি, আর একটু মোটা হয় পটিটা, তো বেশি ভালো হয়। তো এইভাবে আমরা দেখুন মুখটা একটু ভাঁজ করে সেলাই করে নিলে না এটার ফিনিশিংটা ভালো আসে। দেখো এভাবে খুললে না ফিনিশিংটা ভালো আসে। এবার এটার ওপরে জাস্ট যেখানে সেলাই করেছি সেলাইটাকে ঢেকে নিয়ে এটাকে সেলাই করে নেব। আমি তোমাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো, একদমই সহজ ভাষায় বলার চেষ্টা করি। আর আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো তো এই ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। তাই আগে যে 3টে ভিডিও দিয়েছি সেই 3টে ভিডিও আগে দেখে নেবে, তারপরে এটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো আমাদের 1 টেকিং ব্লাউজ কিন্তু আজকে কমপ্লিট। এরপর থেকে কিন্তু আমাদের আসবে 4 টেকিং ব্লাউজ নিয়ে। তো এবার চলো আমরা ফিটিংসটা দিয়ে নেব। তো তোমাদের 4 টেকিং ব্লাউজ নিয়ে আসছি, অবশ্যই আসবো। তো এখানে দেখো প্রথমে আমরা কি করব, ধারে ধারে একটা জাস্ট সেলাই দিয়ে নেব এইভাবে, দুই সাইডে এইভাবে ধারে ধারে সেলাই দিয়ে নেব। তারপরে কিন্তু আমরা নিচের যে কোমর পটি লাগাই সেম একই রকমভাবে আমি এর আগে অনেকবার দেখিয়েছি, সেম একই রকমভাবে এখানে আমি 2 ইঞ্চি চওড়া পটি নেব, দিয়ে ডবল ভাঁজ করে আমরা পুরোই বরাবর আগে পটিটা লাগিয়ে নেব। তারপরে আমি ফিটিংস দেব। তো পটিটা লাগিয়ে আমাদের এভাবে সেলাই করে নিতে হবে, বা তোমরা চাইলে হেম করে নিতে পারো। তো আমি সেলাই করে নিয়েছি, এবার জাস্ট ফিটিংসটা দিয়ে নিচ্ছি। ফিটিংসটা দিয়ে নিয়ে কিন্তু আমাদের ব্লাউজ কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এরপরে কিন্তু আমাদের 4 টেকিং ব্লাউজ আসবে, অবশ্যই তোমরা দেখো,
তাহলে পুজোর আগে কিন্তু ব্লাউজটা তোমাদের ঠিকঠাক করতে পারবে। তো দেখো আমাদের কিন্তু ব্লাউজটা দেখতে পাচ্ছ এবার পারফেক্ট কিন্তু আমাদের সমান চলে এসেছে, এটা সমান চলে আসবে, ভয় পাওয়ার কিছু নেই, এইভাবে করতে থাকো। তো দেখো আমাদের কিন্তু ফিটিংস দিয়ে নিলাম, তাহলে কিন্তু আমাদের ব্লাউজ কমপ্লিট। আমি এখানে হাতাটা লাগানো দেখালাম না এই কারণেই, কারণ হাতাটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি তোমাদের হাতাটা লাগিয়ে ওই কারণেই দেখালাম না, কারণ হাতা কাটিংটা তোমাদের দেখাবো আগে, তারপরে হাতা লাগানোটাও দেখিয়ে দেবো। তো এখানে আমি জাস্ট হাতা লাগাইনি, তোমরা হাতা লাগিয়ে নিলেই কিন্তু ব্লাউজটা কমপ্লিট। তো আমি তোমাদের পরেও একটু দেখিয়ে দিলাম কি ফিটিংসটা আর ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে, তোমরাই দেখো। তো কত সুন্দরভাবে আমাদের ফিটিংস এসেছে। তো চলো আজকের মতন